গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা ছোট ব্লগ নিয়ে। কদিন আগে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম একটা ইভেন্টের কাজে নর্থ কলকাতার দিকে। কাজ শেষ করতে করতে 3টে বেজে যায়। পাশেই গঙ্গার ঘাট ছিল, শুনে আর থাকতে পারলাম না, চলেই গেলাম। সারাদিনের কাজ আর দৌড়ঝাঁপের পর কার না ভালো লাগে গঙ্গার ধারে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া দেখতে। হ্যাঁ হ্যাঁ জানি, গলার আওয়াজটা একটু অদ্ভুত চাপা লাগছে আজকে। কি করব বলো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে গিয়ে এরকম একটা অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে। আর এনার্জি লেভেলটাও অনেকটাই লো, তাই প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, এরকম আওয়াজেই ব্লগটা শুনে নাও। যাই হোক, এখানে এসে আমি একটু থেমে দাঁড়ালাম আর চারপাশটা ভালো করে দেখতে লাগলাম। কি শান্ত পরিবেশ। জানি না কেন ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আকাশের রংটা পুরো গোলাপি আর কমলা হয়েছিল। এই ঘাটের নাম কি গো দাদা? চাপাতলা। আর এটা কিসের জন্য ফেমাস? এই তো চাপাতলা ফেমাস। এই জায়গাটা কিসের জন্য ফেমাস সেটা আর দাদা আর এর বলতে পারবে পেছনে না। কি ঘাট আছে? আরিতলা ঘাট। আহেরিতলা। আচ্ছা, তুমি কি দিয়ে চা বানাচ্ছ? বেগুন মশলা, আদা, গোলমরিচ। দাও বানাও একটু। ভালো হবে তো? হ্যাঁ, ভালো। আমার কিন্তু নর্থ কলকাতা খুব একটা বেশি ভালো করে এক্সপ্লোর করা না, তাই ভাবছি যেদিন করে ফ্রি থাকবো নর্থ কলকাতায় ঘুরে ঘুরে কিছু কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। গঙ্গার ধারে দাঁড়িয়ে চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো। বলো না, এই ঘাটটার নাম কি? এইটা হচ্ছে চাপাতলার ঘাট, আর এর পরেরটা? ওই দিকেরটা হচ্ছে শোয়াবাজারের ঘাট, আর আগে? আর এটা হচ্ছে রাজার ঘাট। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওই যে বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়িটা নাকি ভূতের বাড়ি, মানে পুতুল বাড়ি বলে ব্যাক সাইডটা। জানি না বাবা সত্যি কি মিথ্যে, বাট সুযোগ পেলে কখনো গিয়ে দেখবো। আচ্ছা, এরকম পাঁপড়গুলো তোমরা খেতে ছোটোবেলায়? সেদিনকে আমি ট্রাফিক সিগন্যালের ওখানে এইগুলো বিক্রি হতে দেখলাম আর কিনে ফেললাম। সব শেষে বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে। ততদিনের জন্য বাই।